হয় কিনা দূর দূর করে তালাশ করে ঘরে ঘরে তালাশ করে কোথায় পানি পাওয়া যায়। তদ্রুপ যে ব্যক্তির উপরে আমি বললাম 52.5 তোলা রূপার মূল্যর মালিক যে হয়েছে তার উপরে যাকাত ফরজ হয়েছে, এই ব্যক্তি যাকাত এইভাবে আদায় করবে যেভাবে নামাজি ব্যক্তি পানি তালাশ করে যাকাত দেনেওয়ালা ব্যক্তি এইভাবে ওই ব্যক্তিকে তালাশ করে যাকে যাকাত দেওয়া যায়, যাকে যাকাত দেওয়া যায় তালাশ করে যাকাত দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এইভাবে যাকাত দিবে আল্লাহ তাআলা তার মানের মধ্যে এত বরকত দেবে সে কিনা ছাড়তে পারবে না, হিসাব করে ছাড়তে পারবে না, এত বরকত। আমরা যাকাত দেই, যে আসলো তাকেই যাকাত দেয়, যে হাত পাতলো তাকেই যাকাত দেয়। আমি বলছি মাংনেওয়ালার তো পেট ধরে না, খুঁজনেওয়ালার পেট ধরে না কোনো। কাজে যাকাত দিতে আমাদের যাচাই করতে হবে এই ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত হয় কিনা, যাচাই করে দিতে হবে। আমি আমার মসজিদে বলে দিচ্ছি আপনারা যাকাত দিলেন, যাচাই করে দিলেন, যাচাই করে দিলেন। আজকাল মাদ্রাসাগুলো চালানো খুব মুশকিল হয়ে গেছে, তার মানে 50% বলতে চান না মাদ্রাসার নামে। খারাপ পাবেন না, আমার যতটুকু অভিজ্ঞতা কেউ হয়তো 50% উপরে কমিশনের উপরে চান্দা করতেছে, কেউ 60 কেউ 70% উপরে। আমি কয়েকজনের জিজ্ঞাসা করলাম তো তুমি কিভাবে চান্দা করতেছ, বলে আমি 70%, কেবল 60%, কেবল 50% কমিশনের উপরে। এখন কোন মানুষে যদি আপনি 100 টাকা তাকে যাকাত দিলেন, 100 টাকা যাকাতের মধ্যে 50% যদি হয় তাহলে যে কারেকশন করতেছে তার 50 টাকা হইতেছে, আপনার 50 টাকা যাকাতে লাগলো আর 50 টাকার যাকাত আদায় হয় না। বুঝতে পারছেন? যাকাত আদায় হয় না। তাহলে কি করতে হবে? যাচাই করে যাকাত দিতে হবে। আর এইভাবে যাচাই করে যাকাত দিতে দেওয়া হয় আসলেই তো যে নানা মাদ্রাসা সহিশুদ্ধ মাদ্রাসা তাদের বেনিফিট হবে, তাদের লাভ হবে। এই ডুপ্লিকেট যখন ছাঁটাই হয়ে যাবে সহিশুদ্ধ ভাবে যেগুলো মাদ্রাসা চলতেছে তাদের সুবিধা হবে। আজকে যে সমস্ত মাদ্রাসা মাসরা মাসাইল মাইনা নিয়ম মতে যেনারা চলতে চায় তাদের জন্য খুব অসুবিধা হয়ে গেছে। তো বলতেছিলাম যাকাত আমাদের আদায় করতে হবে। যদি দেখা যায় আমাদের উপরে 50% উপরে যাকাত। আরেকটা কথা যে যাকাত আমরা যাচাই করে দেবো, কেমন যাচাই করবো? যে 50% কমিশনের উপরে চান্দা করতেছে